Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো স্টুডেন্ট আজকে সানডে আর সানডে মানেই হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার দিন। তো বেসিক্যালি আজকে ক্লাস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন মাপের মোমবাতি নিয়ে নেবো এবং তারপরে একটা একটা করে মোমবাতিকে যদি আমরা জ্বালিয়ে কোনো একটি বদ্ধ পাত্র দ্বারা সেটাকে ঢেকে ফেলি তাহলে দেখবো সেই মোমবাতিগুলো কিন্তু একসাথে নেভার পরিবর্তে সেগুলো আলাদা আলাদা টাইমে নিভছে। যেটা উচ্চতা বেশি সেটা আগে নিভে যাচ্ছে, যেটা কম সেটা পরে নিভছে এবং যেটা সব থেকে ছোট সেটা কিন্তু সব থেকে বেশিক্ষণ জ্বলে থাকবে। তো এই পুরোটাকে আমরা প্র্যাকটিক্যালি ফার্স্ট জানবো এবং তারপরে এর পিছনে সায়েন্স কিভাবে কাজ করে সেটা আমরা একদম এন্ড অফ দ্য ভিডিওতে দেখবো। ওকে, তো নাও চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট আমাদেরকে এখানে তিনখানা মোমবাতি বেসিক্যালি দেখো ডিফারেন্ট সাইজের আমরা নিয়েছি। তো এরকম তিনটে মোমবাতি নিয়ে মোটামুটি আমাদেরকে একটা নির্দিষ্ট দূরত্বে বসাতে হবে। ওকে, এবং সাথে আমরা একটা কাঁচের বিকার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা আরো বড় নিতে পারো। ওকে, তো এটাকে আমরা কি করবো, সিম্পল এটা দিয়ে চাপা দেবো। ঠিক আছে, তারপরে তোমরা এর ম্যাজিকটা লক্ষ্য করবে। ঠিক আছে, দেখো এটাকে কভার করে নেবো আমরা। দেখো কোন মোমবাতিটা আগে নিভে যায়। তো দেখো এই দুটো নিভে গেল, তারপর আস্তে আস্তে কিন্তু ছোট মোমবাতিটা নিভে যাচ্ছে। ওকে, তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা মোমবাতি কিন্তু নিভলো, কিন্তু এখানে দেখো প্রথম দুটো মোটামুটি নিয়ার অ্যাবাউট সেম জায়গায় নিভলো। কারণ বেসিক্যালি এখানে প্রথম যে মোমবাতিটা ছিল সেটা এবং এটার ফ্লেম অনেকটা কাছাকাছি ছিল। এটা আমরা তুললে বুঝতে পারবে বেসিক্যালি এটার ফ্লেম কিন্তু অনেক কাছাকাছি ছিল। ওকে, আর নিচেরটা যেটা একদম নিচে জ্বলছিল সেটা কিন্তু সবার শেষে নিভে গেল। তার কারণ বেসিক্যালি দেখো যখন আমরা এটা দিয়ে চাপা দিলাম তখন কিন্তু এখান থেকে অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমে আসছিল। তো একদম যখন লাস্ট পয়েন্টে অক্সিজেন লেভেল একদম নেমে যাবে এর থেকেও নিচে, তখন কিন্তু বেসিক্যালি আমাদের লাস্ট মোমবাতিটা নিভে যাবে। ওকে, আই হোপ পুরোটা বুঝতে পেরেছো তোমরা। তো নাও স্টুডেন্ট বেসিক্যালি পুরোটা তোমরা ওয়ান বাই ওয়ান প্র্যাকটিক্যালি দেখলে। এবার এর পিছনে সায়েন্স কিভাবে কাজ করছে সেটাকে বোঝার চেষ্টা করো। তো যখন এই তিনটে মোমবাতিকে আমরা একসাথে একটি জার দিয়ে কভার করলাম তখন বেসিক্যালি কি হয়, জারের মধ্যে যে পরিমাণ অক্সিজেন ছিল সেটা কিন্তু বেসিক্যালি উপর থেকে আস্তে আস্তে কমতে থাকে। কারণ উপরের দিকে গরম বায়ু উঠতে থাকে এবং সেই গরম বায়ুর মধ্যে যে পরিমাণ অক্সিজেন থাকে সেটা আস্তে 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 কমতে থাকে। এবং আমরা যখন প্র্যাকটিক্যালটা দেখলাম একটা জিনিস ভালো করে নোটিস করলাম যে যার উচ্চতা সব থেকে বেশি ছিল সেটা কিন্তু আগে নিভে গেল, তাই না? তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অক্সিজেনের স্তর সেটা কিন্তু উপর থেকে আস্তে আস্তে কমে আসছে। তাহলে সেক্ষেত্রে বড় যে মোমবাতিটা ছিল সেটা নিভে গেল এবং তারপরে বড় মোমবাতির লেভেল থেকে যখন অক্সিজেন নেমে মাঝারি মোমবাতির কাছে আসলো তখন মাঝারি মোমবাতির হাইট থেকে যেই অক্সিজেন লেভেলটা কমে গেল তখন আবার মাঝারিটা নিভে গেল এবং তারপরে একদম ছোটটার ক্ষেত্রে চলে আসছে। ছোটটাও কিন্তু সেম, যখন অক্সিজেন লেভেলটা ছোটটার লেভেল অব্দি আসলো ততক্ষণ এটা জ্বলছিল, যেই এর থেকে কমে গেল তখন ছোট মোমবাতিটা আবার নিভে গেল। তো এইভাবে আস্তে আস্তে তিনটে কিন্তু একসাথে নিভে যায়। তো স্টুডেন্ট এটাই ছিল বেসিক্যালি আমাদের পুরো প্র্যাকটিক্যালের পিছনে সায়েন্স, যেটা আমরা ওয়ান বাই ওয়ান জানলাম এবং আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো রকম প্রবলেম হয়নি। তো যদি আজকে প্র্যাকটিক্যাল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। আর কেমন লাগলো আজকে প্র্যাকটিক্যাল সেটাও কিন্তু কমেন্টে লিখে তুমি জানাতে পারো। ওকে, তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, নেক্সট ক্লাস পর্যন্ত। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো এবং প্রত্যেকেই বঙ্গ পাঠশালায় এই ধরনের নতুন নতুন প্র্যাকটিক্যাল দেখতে গেলে সাবস্ক্রাইব করো এবং বঙ্গ পাঠশালাতে তোমরা যদি নতুন কিছু দেখতে চাও যেটা তোমাদের ইন্টারেস্ট আছে সেই ধরনের কিছু, তাহলেও তোমরা কিন্তু কমেন্ট করে সেগুলো জানাতে পারো। ওকে, নাও আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।